কুয়েত প্রবাসীদের জন্য একটি সুসংবাদ দিল, এর মধ্যে আবার একটি দুঃসংবাদও আছে। এই সংবাদটি বাংলাদেশ দূতাবাস কুয়েতে অবস্থিত। দূতাবাসের তথ্য অনুসারে জরুরি নোটিশ, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের বৈধ সিভিল আইডিধারী বা নতুন ভিসাপ্রাপ্ত যেসব বাংলাদেশি নাগরিক বর্তমানে কুয়েতে প্রবেশ করতে পারছেন না, অর্থাৎ দেশের থেকে আসতে পারেন না, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই ধরনের বিদেশি নাগরিকদের বিষয়ে কুয়েত সরকার নিম্নোক্ত নির্দেশনা জারি করেছেন। আপনারা যারা বৈধ সিভিল আইডিধারী দেশে গেছেন, কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যেসব বিদেশি 6 মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং কুয়েতে ফেরত আসতে পারছেন না, তাদের জন্য 3 মাস মেয়াদি ইলেকট্রনিক লিভ পারমিট প্রদান করা হবে। এই লিভ পারমিট 28 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে কার্যকর করা হবে। এর মধ্যে তাদের সিভিল আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রতিরোধ করা সম্ভব হবে। এই উদ্দেশ্যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থা ইতিমধ্যে সমন্বয় করছেন বাংলাদেশ দূতাবাসের সঙ্গে। এবার আসেন বৈধ এন্ট্রি ভিসাধারী যাদের ভিসা বের হয়েছে, আপনারা আসতে পারেন না বা 3 মাস, আপনারা অবশ্যই জানেন কুয়েতের ভিসার মেয়াদ 3 মাস থাকে। 3 মাসের ভিতরে যদি আপনি আসতে পারেন তাহলে তো ভালো, না আসতে পারলে আপনার এই ভিসায় আসতে পারবেন না। বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসা, বেসরকারি খাতে চাকরি, গৃহকর্মী, পারিবারিক পুনর্মিলন, অর্থাৎ যারা ভিজিট ভিসা আসার কথা ছিল, ধারণা করে যেসব বিদেশি বর্তমান পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা সম্ভব নয়। সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে নতুন করে প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ইস্যু পুনরায় শুরু হওয়ার ঘোষণার পর থেকে এই নির্দেশনা কার্যকর করা হবে। 2. সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কুয়েত সরকার উল্লেখিত নির্দেশটি প্রচার করা হলো। অর্থাৎ একটু বুঝিয়ে বলি, আপনারা যারা আকামা নিয়ে দেশে গেছেন, অর্থাৎ সিভিল আইডি আপনার আকামার মেয়াদ আছে, বৈধভাবে আপনি দেশে সফরে গেছেন, তো দেশের থেকে যুদ্ধের কারণে আর আসতে পারেন নাই, তো আপনাদের জন্য সুখবর হলো আপনারা আপনাদের এই কুয়েতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, সমন্বয় করে 3 মাসের পারমিট ইলেকট্রিকভাবে বেড়ে যাবে, আপনারা আসতে পারবেন। আবার যাদের ভিসা হয়েছে, যেমন যারা ভিজিটে ফ্যামিলি আনবেন, আপনাদের ভিসা, যারা কোম্পানিতে আসবেন চাকরি করতে, যারা গৃহকর্মী কাজে আসবেন, আপনাদের ভিসা, অর্থাৎ খাদেম, সমন, ভিজিট ভিসা 14 নম্বর ভিসা যেটা বলে, আপনাদের যারা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা আর কুয়েতে আসতে পারবেন না। নতুন করে আবার আবেদন করলে আপনারা সেই নতুন ভিসায় আসার জন্য সুযোগ আছে, কিন্তু পুরান যে ভিসার মেয়াদ শেষ, সেই ভিসা আর আসতে পারবেন না। এটা হলো আপনাদের জন্য দুঃসংবাদ। তো এই ভিডিওটি শেয়ার করবেন। এটা আমাদের বাংলাদেশ দূতাবাস কুয়েতের নির্দেশনা অনুযায়ী জরুরি একটি নোটিশ ঘোষণা করছে। আমি সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম। দূতাবাসের অনেক সহযোগিতা করতেছেন বাংলাদেশ যারা কর্মী আছেন, কর্মীদের অনেক সহযোগিতা, যারা দেশে যায় আটকে আছেন, এখানে কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয় সহযোগিতা করার চেষ্টা করছেন। তো সবাই ভালো থাকবেন, কুয়েতের আইন কানুন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।